হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 1 লিটার দুধের দাম 80 টাকা, মাত্র 80 টাকা খরচ করে আমি 250 টাকার মিষ্টি দই খুব সহজেই ঘরেই তৈরি করব। এটা ক্যারামেল এবং ভাপে মিষ্টি দই। চলুন দেখে নিই খুব সহজেই কিভাবে আমি মিষ্টি দইটা করলাম। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি সরাসরি একটা প্যানে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এটা আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। দুধটা আমি জাল করে নিব। আর আজকে এই মিষ্টি দইটা আমি যেই পাত্রে করব সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি। এই পাত্রে আমি মিষ্টি দইটা কিনেছি। এখানে 1 কাপের মতো মিষ্টি দই আছে। দইয়ের বীজ হিসাবে আজকে আমি এই 1 কাপের মতো মিষ্টি দই ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু টক দইটাও নিতে পারেন এই মিষ্টি দইয়ের ক্ষেত্রে। আজকে আমি দই খাওয়ার পরে এতটুকুন দই বেঁচে গিয়েছে, এখানে 1 কাপের মতো হবে, এটা দিয়ে আজকে দই করব। এখানে আমি চিনি নিয়েছি, এখানে 1.5 কাপ চিনি আছে। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। যেহেতু ক্যারামেল মিষ্টি দই, চিনিটা আমি সরাসরি একটা প্যানে চুলায় বসিয়ে দিয়েছি। আর প্রায় 2 টেবিল স্পুনের মতো আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ক্যারামেলটা করে নিব। আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে, অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত। আর এইদিকে কিন্তু দুধে এখনও বলক আসেনি। আমি চুলার আঁচটা হাইতে করে দিয়ে অপেক্ষা করব দুধে যেন একটা বলক চলে আসে। আর অনবরত নাড়তে হবে যেন সর না জমে যায়। বলক কিন্তু দুধে চলে এসেছে। আর একটু পরপর কিন্তু আমি দুধটা নেড়ে দিচ্ছি যেন উপরে সরটা না জমে। সরটা জমে গেলে দইটা কিন্তু ভালো হয় না। আর এই দিকে কিন্তু আমার ক্যারামেলটাও অপর চুলায় রেডি হয়ে গিয়েছে। চিনিটা কিন্তু গলতে শুরু করেছে আর আমার ক্যারামেল কিন্তু একদম রেডি। এখন আমি দুধ দিয়ে দিব। এখানে দুধটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে। যদি গরম দুধ দিই ক্যারামেলটা কিন্তু ফেটে যাবে, তাই আমি ঠান্ডা করে দুধ দিচ্ছি। এখন এখানে আমি আস্তে আস্তে ক্যারামেলটা দুধের সাথে মিক্স করে নিব। আমি এই পাতিলি মিক্স করে নিচ্ছি। তারপর মিক্স করা হয়ে গেলে আমি এই দুধ আর ক্যারামেলের মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক গরম। এখন আমি আস্তে আস্তে এটা ঠান্ডা করে নিব। এটা কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকবে, একদম ঠান্ডাও হবে না আবার খুব বেশি গরমও হবে না, তাহলে কিন্তু দই হবে না। এখন আমি 1 কাপের মতো দইয়ের বীজটা আমি নিয়ে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে দইয়ের বীজটা ফেটে নিতে হবে যেন একদম স্মুথ হয়ে যায়, কোনো দানা দানা অংশ না থাকে। তাই অবশ্যই এই কাজটা করতে হবে। খুব ভালোভাবে আমি দইয়ের যে বীজটা এটা ফেটে নিয়েছি। এখন আমি জাল করে দুধ আর যে ক্যারামেল রেডি করে রেখেছিলাম এটা চেক করে নিব। এটা কিন্তু হালকা কুসুম গরম থাকবে, একটা আঙুল চুবালে যেন দুধটা সহ্য করা যায় এরকম গরম থাকবে, একদম ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না। এখন আমি দইয়ের বীজটা দিয়ে দিচ্ছি। 1 কাপ যে মিষ্টি দইয়ের বীজ নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই কাজটা অবশ্যই করতে হবে, দইয়ের বীজটা খুব ভালোভাবে মিক্স করে নিব। উপরে যে ফেনা ফেনা উঠছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই, এতে দইয়ের উপরেও আপনার যে ফেনা ফেনা সেটা দেখা যাবে। এখন আমি দইটা যে বাটিতে পাতবো সেই বাটিটা আমি নিয়ে নিয়েছি। দই খাওয়ার পরেই কিন্তু আমি এটা ধুইনি, যে দইটা লেগে আছে এটার উপরই আমি যে দইয়ের মিশ্রণটা সেটা দিয়ে দিব পুরো বাটিতে। এখানে কিন্তু 1 লিটার দুধ ছিল, 1 লিটার দুধের বাটিতেই আমি কিন্তু আজকে দইটা আবার পাতবো। এখানে আমি নিয়ে নিয়েছি দুধটা। এখন আমি ভাপে করব, এই জন্য সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ড বরাবর আমি পানি দিয়েছি। পানিটা যখন গরম হবে এ পর্যায়ে আমি দইয়ের বাটিটা বসিয়ে দিব। খুব সাবধানে কিন্তু বসিয়ে দিতে হবে যেন হাতে গরম ভাপ না লাগে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনায় যে ছিদ্রটা থাকে সেটা একটা লং দিয়ে আমি বন্ধ করে নিয়েছি যেন ভাপটা বের না হয়ে যায়। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে। চুলার আঁচটা হাইতে করা যাবে না। আপনার চুলার সর্বোচ্চ লো যততে থাকে ঠিক ততই করে রাখতে হবে। তারপর আমি অপেক্ষা করব 40 থেকে 50 মিনিট। এটা আপনাদের আরও কম বেশি লাগতে পারে। যদি আপনারা হাফ লিটার দুধের দই করেন তাহলে আরও কম সময় লাগবে। আমার 50 মিনিট লেগেছে। আমি ফিরে আসলাম, আমার দইটা কিন্তু একদম রেডি। এটা এখনও গরম তাই অনেক নরম আর সফট আছে। এখন আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিব। আর এটা হলো কিনা একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, একদম ক্লিন এসেছে, মানে আমার দইটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব আর একটু শক্ত হওয়ার জন্য। তারপর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখুন আমার দইটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। খুব সহজেই আপনারা কিন্তু বাসায় মিষ্টি দই করে খেতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।